কুমিল্লার লালমাই উপজেলার আলীশ্বর, শিকারীপাড়া ও ভাবকপাড়ার মানুষ 4 দশক ধরে ডাকাতিয়া নদী পার হচ্ছেন বাঁশের সাঁকো দিয়ে। ঝুঁকিপূর্ণ এই সাঁকোর কারণে শিক্ষার্থী থেকে শুরু করে রোগী পরিবহন সবখানেই ভোগান্তি পোহাতে হচ্ছে স্থানীয়দের। গত 40 বছর ধরে এভাবেই ডাকাতিয়া নদী পার হচ্ছেন লালমাই উপজেলার আলীশ্বর, শিকারীপাড়া ও পাড়া ভাবকপাড়ার 5 সহস্রাধিক মানুষ। শিক্ষার্থীরা প্রতিদিন স্কুল মাদ্রাসায় যেতে এই সাঁকোর উপর নির্ভরশীল। রোগী পরিবহন, বাজারে যাতায়াত কিংবা মানতের জন্য মাজারে যাওয়ার পথও এই সাঁকো। গ্রীষ্মে কোনোভাবে চললেও বর্ষার পানির তোড়ে পারাপার হয়ে ওঠে দুঃসাহসিক। অনেক এমপিরা আইসে কইছে করে দিব, কেউ করে না, কেউ কোনো আমাদের এটার খবরও নেয় না। বন্যার পরে এখানে অনেক পানি ওঠে, তার কারণে আমরা স্কুলে যাতায়াত করতে পারি না, অনেক সমস্যা হয়। বিয়ে শাদী যারা প্রবাসে আছে তারা এদিক দিয়ে যাইতে পারে না, ওই দুনিয়ায় ঘুরে যাইতে হয়। শুনতেছি যে হইতে আছে, এরকম অনেক অনেক কিছু বলতে আছে, কিন্তু কই আমরা তো দেখতেছি না হইতে আছে। ব্রিজ নির্মাণের প্রস্তাব দেওয়া হয়েছে, অনুমোদন হলে কাজ শুরুর কথা জানান এই কর্মকর্তা। 100 মিটার ব্রিজের একটা হচ্ছে আমাদের প্রজেক্ট আছে। ওই প্রজেক্টের ডিপিপিতে অলরেডি আমি ব্রিজটি অন্তর্ভুক্ত করার চেষ্টা করেছি। তার সাথে আরও কয়েকটা ব্রিজ আছে, এই এলাকাবাসীর হচ্ছে জনদুর্ভোগের কথা ভেবে ওইখানেও 45 মিটার একটা ব্রিজ আমি প্রস্তাবনা অলরেডি দিয়েছি। এলাকাবাসীর সুবিধার্থে এলজিইডি বা সরকারের অন্য কোনো দপ্তরের মাধ্যমে সেতু নির্মাণের উদ্যোগ নেওয়া হবে বলে জানান উপজেলা নির্বাহী কর্মকর্তা। স্থানীয় অধিবাসীদের সুবিধার্থে আমরা সেখানে যে কোনো একটা বাঁশের সাঁকোর পরিবর্তে আমরা সেখানে একটা সেতু বা আমরা যদি পারি অন্যভাবে তাদের যাতায়াতের আমরা ব্যবস্থা করে দেওয়ার জন্য আমরা প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করব। দীর্ঘ 4 দশকের ভোগান্তি দূর করতে এলাকাবাসীর এখন একটাই দাবি, ডাকাতিয়া নদীর উপর একটি স্থায়ী সেতু নির্মাণ। সিরাজুম মনির, শুভ, নাগরিক।